হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ কুইজ একাডেমি। তো আমরা চলে এসেছি আবার জিলেট 2022 কেমিস্ট্রি সলিউশন নিয়ে। ফিজিক্সের পার্ট 1 পার্ট 2 দুটো আমরা সলিউশন করে আপলোড করে ফেলেছি, আর অ্যান্সার কির আলাদা শর্ট একটা ভিডিও আছে। আর এই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন পেতে গেলে অ্যাপ ডাউনলোড করো, ওখানে আমরা এর পুরো পার্টের পিডিএফটা দিয়ে দেবো, হ্যান্ড রিটেন পিডিএফ পেয়ে যাবে। ওকে, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ওখানে পার্সোনাল ডাউট কারো কিছু থাকলে জিজ্ঞেস করবে। ডিসক্রিপশন বক্সে আরও কিছু লিঙ্ক আছে, অন্য আর একটা চ্যানেলের লিঙ্ক আছে, প্লাস আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে। ফার্স্ট মেন পার্ট হচ্ছে অ্যাপ ডাউনলোড করে ফেলো, কারণ হচ্ছে অ্যাপে এবার কন্টেন্ট আসবে হাই কোয়ালিটি কন্টেন্ট। সব কন্টেন্টগুলো একদম হাই লেভেলের কন্টেন্ট থাকবে, কোনো রকম বিটেবল নয়। আর বুঝতেই পেরেছো এবারে পেপার দেখে, পেপার টাফ আসছে, যেই লেভেলের পেপার আসছে। তো আমরা দেখি কি করা যায়। কেমিস্ট্রিতে কম্পেয়ার টু ইজি এসেছিলো ফিজিক্সের থেকে। ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে, x ml, let x ml of a solution of a substance, তার মানে এখানে এই একটা সাবস্টেন্স নিচ্ছে যেখানে কি আছে x ml, ওর ভলিউম আছে। রিয়াক্ট উইথ, এবার এটা রিয়াক্ট করেছে y ml of solution of substance b, according to the reactions 2a, এই দুটোকে একসঙ্গে রিয়াক্ট করে দিয়েছি 2a plus 3b equal to product। এখান থেকে কী কী ডাটা পাওয়া যাচ্ছে, যে নাম্বার অফ মোল কত আছে, এর জন্য নাম্বার অফ মোল আছে 2, বি এর জন্য নাম্বার অফ মোল আছে 3। দ্য মোলার কনসেন্ট্রেশন অফ এ সলিউশন এ অ্যান্ড বি M1 M2 রেসপেক্টিভলি। উই নো দ্যাট, আমি আমার লেকচারে পড়িয়েছিলাম মোল কনসেপ্ট, ভেবেছিল মোল কনসেপ্টে কিছু আসবে না, বাট বলেছিলাম তখন কনসেন্ট্রেশন টার্ম থেকে কোশ্চেন আসবে। এখনও আছে, ভিডিও দেখে আসো, লাইভ প্রুফ পেয়ে যাবে। মোলারিটি হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম হয়। মোলারিটি হয় নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তো ফার্স্ট কেসে নাম্বার অফ মোল ইকুয়াল টু কী হলো mv, আর ফার্স্ট কেসে নাম্বার অফ মোল কত ছিল 2 ছিল, m1 ইন্টু v1 এর ভ্যালু, ফার্স্ট কেসে ভলিউম কত ছিল x ছিল, তো m1x। আর সেকেন্ড কেসে নাম্বার অফ মোল কত 3, ওকে, nb কত আছে 3 ইকুয়াল টু কী হয়ে যাবে m2 ইন্টু y হয়ে যাবে। তো এই দুটো আমি ডিভাইড করে দেবো, 2/3 ইকুয়াল টু m1x ডিভাইডেড বাই m2y। তো এটা আসছে আমাদের 2m2y ইকুয়াল টু 3m1x, 2m2y ইকুয়াল টু 3mx1, 2m2y কোথায় আছে এখানে, এটাই আছে অপশান বি 3xm1, অপশান বি কারেক্ট। ঠিক আছে, এটা কারেক্ট নয়, অপশান বি কারেক্ট, একটাই ম্যাচ করছে। চলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, ইফ দ্য ডেন্সিটি অফ দ্য সলিউশনস অফ এ সাবস্টেন্স ইজ জেড, ডেন্সিটির ভ্যালু কত দেওয়া আছে জেড গ্রাম পার সেন্টিমিটার কিউব, অ্যান্ড গ্রাম মলিকুলার মাস অফ দ্য সাবস্টেন্স ইজ ওয়াই। তার মানে ওই যে সলিউটটা দেওয়া আছে, মোল কনসেপ্টটাকে পরপর দুটো কোশ্চেন, মোল কনসেপ্ট ইম্পর্টেন্ট। দ্য গ্রাম মলিকুলার মাস কত দেওয়া আছে, সলিউটের গ্রাম মলিকুলার মাস, এটাকে সলিউট এর মলিকুলার মাস দেওয়া আছে ওয়াই গ্রাম। দেন দ্য মোলালিটি অফ দ্য এক্স সলিউশন ইজ, তার মানে মোলালিটি স্মল এম দিয়ে ডিনোট করা হয়। এটা কি হয়, নাম্বার মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ মাস অফ সলভেন্ট। এবার এক্স যে ভ্যালুটা দেওয়া আছে, এক্স আমার কাছে কি আছে, এক্স আছে আমাদের কাছে কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা কি ফরম্যাটে আছে, মোলারিটি ফরম্যাটে আছে। এখানে লেখা আছে যে দ্য মোলারিটি অফ দ্য এক্স, এই যে ব্র্যাকেটে কি লেখা আছে এক্স ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এমটা কি মোলারিটি। তো মোলারিটি কি হয়, মোলারিটি ইকুয়াল টু লাস্ট পেজে আমি বললাম, মোলারিটি হয় নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। এটা কিসে থাকে, লিটারে থাকে। তো এক্স মোলারিটি, এক্স মানে কি 1 লিটার ভলিউম অফ সলিউশন, 1 লিটার ভলিউম অফ সলিউশনে এক্স মোল সলিউট আছে। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, নাম্বার অফ মোল অফ সলিউট পেয়ে গেলাম এক্স। তাহলে এম এর ভ্যালু কত হয়ে গেল এক্স ডিভাইডেড বাই, এখনও প্রবলেম হচ্ছে মাস অফ সলভেন্ট। মাস অফ সলভেন্টটা কী হয়, মাস অফ সলভেন্ট হয় মাস অফ সলিউশন মাইনাস মাস অফ সলিউট। সলিউশন ইকুয়াল টু হয় সলিউট প্লাস সলভেন্ট, তাহলে সলভেন্ট ইকুয়াল টু কী হয়ে যাবে, সলিউশন মাইনাস সলিউট হয়ে যাবে। এটা হয়ে গেল এক্স মাস অফ সলিউট
নাম্বার অফ মোল কত আছে, এক্স আছে, আর এটাকে আমি লিখতে পারি মাস অফ সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ সলিউট। মলিকুলার ওয়েট অফ সলিউট কত দেওয়া আছে, মলিকুলার ওয়েট অফ সলিউট দেওয়া আছে ওয়াই গ্রাম। ওয়াই গ্রামটা কি মোলার মাস, মানে মলিকুলার ওয়েট, তার মানে এটা আছে ওয়াই। তো মাস অফ সলিউট কত পেয়ে গেলাম, এক্স ওয়াই পেয়ে গেলাম। এবার অপশানে এখানে মাইনাস এক্স ওয়াই শুধু এই অপশানে আছে, এই অপশানে আছে, সব কটাতে আছে। তাহলে আমাকে কি করতে হবে, মাস অফ সলভেন্ট বার করতে হবে, ঠিক আছে। মাস অফ সলভেন্ট বার করতে হবে, গ্রাম পার সেন্টিমিটার কিউয়ে ছিল কিসের ভ্যালু, এখানে একটা ব্যাপার আছে, ডেন্সিটিটা কী আছে 7 গ্রাম সেন্টিমিটার কিউ। এখানে আমার কি বেরোলো, এটা আমার গ্রামে বেরোলো। 1 লিটার ভলিউম অফ সলিউশনে কত আছে, এক্স গ্রাম অফ সলিউট আছে। তো আমি কি পেয়ে গেলাম, ভলিউম পেয়ে গেলাম। ওকে, কি পেয়ে গেছি, ভলিউম পেয়ে গেছি। তো মাস অফ সলিউশন কি হয়, মাস অফ সলিউশন হয় ভলিউম অফ সলিউশন ইন্টু ডেন্সিটি অফ সলিউশন। তাহলে ভলিউম অফ সলিউশন কত আছে 1 লিটার। 1 লিটার মানে কি 1000 সেন্টিমিটার কিউ। এর সঙ্গে ডেন্সিটি কত আছে, জেড গ্রাম পার সেন্টিমিটার কিউ, গ্রাম পার সেন্টিমিটার কিউ। তার মানে এটার সঙ্গে সেন্টিমিটার কিউটা কেটে যাবে, থাকবে কি পড়ে জেড ইন্টু 1000, জেড ইন্টু 1000, তার মানে 1000 ইন্টু জেড। অপশন সি কারেক্ট। এবার যদি এই 1000টাকে কেউ যদি লিটারটাকে 1 ধরে নিত, তাহলে তার অ্যান্সার কত আসতো, বি আসতো। এক্সামিনার যখন কোশ্চেনে অপশন সেট করছে, তার কাছে খুব ব্রেন আছে যে কোন স্টুডেন্ট কোন ভুল করে অ্যান্সার ক্লিক করে যাবে, কারণ ওদের মেন পারপাস থাকে তোমাকে কম্পিটিশন থেকে বার করা, আর তোমার পারপাস থাকবে কম্পিটিশনে ঢোকা আর লোককে হারানো। ওকে, তো দুজনের মধ্যে লড়াই চলছে, এর মধ্যে আমরা হচ্ছে ক্যাটালাইজার। ক্যাটালাইজার বুঝতে পেরেছো, কেমিস্ট্রি পড়াচ্ছি ক্যাটালাইজার। চলো, ক্যাটালাইজার কি করবে, স্টুডেন্টের অ্যাক্টিভেশন এনার্জি অল্পতে কমিয়ে দেবে যাতে রিয়াকশন হয়ে যায়, মানে এক্সাম ক্লিয়ার হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, ইফ অ্যান ইলেকট্রন ইজ পাস থ্রু পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট, দেন ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য মুভিং ইলেকট্রন ইজ। এর থেকে ইজি কোয়েশ্চেন হতে পারে না। কি দেওয়া ছিল, ডি ব্রগলি ওয়েভলেন্থ হয় এইচ বাই এম ভি হয়। তাহলে এইচ বাই এম ভি এটাকে কি লেখা যায়, 2m ইন্টু কাইনেটিক এনার্জি লেখা যায়। তো এইচ বাই √ওভার অফ 2m ইন্টু চার্জ ইন্টু ভোল্টেজ। অপশন এ কারেক্ট। ইলেকট্রনিক কনফিগারেশন অফ কপার প্লাস আছে, কপারের ইলেকট্রনিক কনফিগারেশন থাকে 4s1 3d10, এখানে কে থাকে, আর্গন থাকে। কপার প্লাস করে দিলে কি হয়ে যাবে, ইলেকট্রনটা 4s থেকে বেরিয়ে যাবে, তো আর্গন আউটার অরবিট থেকেই বেরোয়। তো 4s0 3d10, 4s0 3d10 এটা আছে 3d10, 4sটাকে ওরা রাখছে না, ওটা হবে না, ওটা হবে না, এটা হবে না। দ্য স্ট্রং ইলেকট্রোলাইট Mv প্লাস Ay মাইনাস ইল্ডিং, এটা ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কোশ্চেন এসেছে। এবার এই পার্টটা সিলেবাসে ছিল না, কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি সেইভাবে ছিল না, ইনডাইরেক্টলি দিয়েছে। তো সিলেবাস ওইভাবে ভাবলে হবে না, ডব্লিউবিজেইর টপিক ওয়াইজ ধরে নাও মোশন, মোশন মানে ডব্লিউবিজেইতে যা মোশন আছে সব পড়তে হবে। কেমিস্ট্রিতে ইলেকট্রোকেমিস্ট্রি মানে ইলেকট্রোকেমিস্ট্রিতে যা আছে সব পড়তে হবে, মোল কনসেপ্টে যা আছে সব পড়তে হবে, সিলেবাস ওরিয়েন্টেড। তো ওইভাবে এক্স্যাক্টলি ছেড়ে ছেড়ে পড়া যাবে না। কেউ বিশ্বাস করেনি এতদিন, এবার বিশ্বাস করো। স্ট্রং ইলেকট্রোলাইট Mv প্লাস Ay মাইনাস ইল্ডিং আয়ন Mz প্লাস, আর একটা কি আছে Az মাইনাস, ইন সলিউশন রিলেশন বিটুইন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি এইভাবে ডিনোট করা হয়, এটা হয় মোলার কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর আমি পড়েছি, এন ফ্যাক্টর মানে কতগুলো আয়ন ডিসোসিয়েট হচ্ছে। আমি যদি Mv প্লাস আর ভি প্লাস আর কে আছে ওয়াই মাইনাস, এবার এটা যখন ডিসোসিয়েট হচ্ছে এখানে কত হচ্ছে এম জেড প্লাস হচ্ছে, আর এখানে ভি মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে। কত মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, ভি। তাহলে এক্স এর ভ্যালু কি হয়, এক্স এর ভ্যালু হয়ে যায় ভি ইন্টু জেড, এটা তো হবেই, তার সঙ্গে এটা হয়ে যায়। মানে আমি যদি বলি Al2O3, তার মানে এটা কি হয়ে গেল 2l3 প্লাস, তার মানে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে +6, বুঝে গেল। তো এখানে কি হয়ে যাবে, ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু ভি ইন্টু জেড। অপশন এ কারেক্ট, বাকিগুলো তো এমনি কারেক্ট নয়। নেক্সট কোয়েশ্চেন, ডিফাইন টেম্পারেচার অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ 2 monobase acid HA dash, their individual solutions are same at the temperature, the ionization constant of the acid HA dash Ka dash respectively, degree of ionizations of HA and HA dash. HA convert to
H plus A minus H A dash convert to H plus A minus এর উপর ড্যাশ আছে। K এটা কি? K equal to alpha square concentration C into alpha square। আচ্ছা, C into alpha square এগুলো কি করে পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায়। এখান থেকে H এ ধরে নাও ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি এর অ্যামাউন্ট ছিল C। এখান থেকে কি হয়ে গেল? এটা জিরো ছিল, কিছুক্ষণ পর এটা সি মাইনাস আলফা হয়ে যায়, এটা সি আলফা হয়ে যায়, তারপরে উপরে কি হয়? সি আলফা এটা হয়ে যায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই সি মাইনাস সি আলফা। নেক্সট স্টেপ সি কমন যাবে, সি আলফা স্কোয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এটা আলফাটা খুব ছোটো হয় তার জন্য নেগলেক্ট করে দিতে পারি। তাহলে কে এর ভ্যালু কী হলো? কে প্রপোর্শনাল টু আলফা স্কোয়ার। ওকে, তো আলফা প্রপোর্শনাল টু রুট ওভার অফ কে, তো আলফা বাই আলফা ড্যাশ ইকুয়াল টু কী হয়ে যাবে? কে বাই কে ড্যাশ তার রুট। অপশন এ কারেক্ট। ঠিক আছে, চলো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে এসেছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। টু হুইচ অফ দ্য ফলোইংস বোর মডেল অ্যাপ্লিকেবল? বোর মডেল হতে গেলে কত দরকার? একটা ইলেকট্রন দরকার। হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, H প্লাসের, এটা H প্লাস আছে, H প্লাসের 0 ইলেকট্রন, এটা হবে না। আর লিথিয়াম প্লাসের কত আছে? লিথিয়াম প্লাস, লিথিয়ামে থাকে 3টে ইলেকট্রন, এখান থেকে একটা যাচ্ছে মানে কি থাকবে কটা? 2টো ইলেকট্রন। বাট তাহলে এটা হলো না। লিথিয়াম 2 প্লাসে অ্যাপ্লিকেবল, লিথিয়াম প্লাস 2 মানে 3টে ইলেকট্রন থেকে 2টো ইলেকট্রন চলে গেল, থাকলো কটা? একটা ইলেকট্রন। অপশন সি কারেক্ট। হিলিয়াম 2 প্লাস মানে কোনো ইলেকট্রন থাকবে না। মেটাল হাইড্রোক্সাইড ডিজলভ বোথ অ্যাকোয়াস KOH অ্যান্ড অ্যামোনিয়া LbOH2 MgOH2 জেড। ম্যাগনেসিয়াম হওয়ার চান্স বেশি, আর ওটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করে। এবার বেটা মাঙ্গে কার্সপুট আর ওই সিরিজেই আছে ম্যাগনেসিয়াম, তো এটার হওয়ার চান্স বেশি, তো ওই ডাউট একটু আছে, তো আমরা কমেন্ট বক্সে ফাইনালি দিয়ে দেবো। ওকে, 90% চান্স আছে এটা হওয়ার। নেক্সট কোয়েশ্চেন কী আছে? থায়োসালফিউরিক অ্যাসিড। থায়োসালফিউরিক অ্যাসিডটা কী আছে? H2SO3। এটাই হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড। আমাদের অক্সিজেশন চ্যাপ্টারে এইগুলো ছিল। থায়োসালফিউরিক অ্যাসিড দেখতে কীরকম হয়? অক্সিজেন আছে এখানে, H double bond O double bond S OH H2SO3 হওয়ার কথা। S double bond O OH, একটা দুটো তিনটে OH double bond S, তো H2O3। অপশন এ, অপশন এ কারেক্ট। থায়োসালফেট এটাই হয়। এই হচ্ছে ওর স্ট্রাকচার। নেক্সট কোশ্চেন, কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি। অ্যাসিডিটি যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে তাদের জন্য বলে দিচ্ছি। অ্যাসিডিটি কী হয়? অ্যাসিডিটি প্রপোর্শনাল টু অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কী করে বার করতে হয়? লাইক HClO4, এটাকে এই ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। ক্লোরিন কারণ সব কটাতে কে সেম আছে, ক্লোরিন সেম আছে, তো এক্স হাইড্রোজেনের কথা হয় 1 হয়, অক্সিজেনের কথা হয় -2 × 4 = 0। এখান থেকে এক্সের ভ্যালু কত আসছে? 7 আসছে। এক্সের ভ্যালু 7 ম্যাক্সিমাম, তার জন্য HClO4 সবচেয়ে বেশি, তারপর HClO3, HClO2, HClO। যত অক্সিজেন কমতে থাকবে তত অক্সিডেশন নাম্বার কী হয়ে যাবে? কমে যাবে। অপশান এ কারেক্ট। দ্য শেপ অফ NH3 কী হয়? নাইট্রোজেনের উপর লোন পেয়ার থাকে, আর এখানে কত থাকে? হাইড্রোজেন। তাহলে জেডের ভ্যালু কত হবে? 3টে সিগমা বন্ড, তার জন্য 3, আর একটা লোন পেয়ার তার জন্য 1, তার মানে 4 হচ্ছে। 4 মানে কি? sp3 হাইব্রিডাইজেশন মানে কি? টেট্রাহেড্রাল। অপশন ডি কারেক্ট। হাউ মেনি আইসোমার আর পসিবল উইথ মোনো মলিকুলার ফর্মুলা C4H9 ক্লোরিন? CH3 ক্লোরিন। এটা হতে পারে 1 2 4 6 3 9টা। আর কি হতে পারে? CH3 ক্লোরিন। এখানেও কটা? 3 3 6 3 9। আর কি হতে পারে? CH3। এবার আমি যদি CH3 CH CH2 CH ক্লোরিন CH3 দিয়ে দেই, এটা ভুল হয়ে যাবে, কারণ এটা আর এটা সেম, দুটোই সেম জিনিস, তাহলে এটা হবে না। আর কি হতে পারে? CH3 কার্বন CH3 ক্লোরিন CH3, এটা পসিবল আছে। আর কি হতে পারে? CH3 CH CH3 CH2
সিএল হতে পারে, ওকে, একটা, তিনটে, ছটা, 9টা হাইড্রোজেন, একটা ক্লোরিন, ওকে, 3, 2, 1। এবার এই ক্লোরিনটাকে যদি আমি এখানে দিই, এই দুটো স্ট্রাকচার সেম হয়ে যাবে। মানে কেউ যদি বলে যে আমি ক্লোরিনটাকে তো অনেক জায়গায় মুভ করতে পারি, CH3 CH CH3, এখানেও যদি আমি মুভ করে দিই, দুটো স্ট্রাকচারের মধ্যে কোনো ডিফারেন্ট হবে না। ক্লোরিন শুধু এখান থেকে ওখানে গেছে, দুটোই দেখতে সেম আছে, তাহলে এটা হবে না। তাহলে টোটাল আইসোমেরিজম কটা হবে? 4টে হবে, বি অপশন। হুইচ অফ দ্য ফলোইং অক্সাইড ইজ ইউজড ইন দ্য হোয়াইট পিগনেট জেডেনও, জানতে হবে, আমাদের যেটা হচ্ছে মেটালার্জি চ্যাপ্টার, ওখানে ইনফরমেশন বেস কোশ্চেন। নেক্সট, হিট অ্যাবজর্ব, একটা সিস্টেম কি করছে? হিট অ্যাবজর্ব করছে, তার মানে 120। এবার ডেল্টা ইউ কি হয়ে যায়? এটা আমাদের কেমিস্ট্রি পড়ছি, কি পড়ছি আমরা এখন? কেমিস্ট্রি পড়ছি। কেমিস্ট্রিতে ফর্মুলা কি থাকে? ডেল্টা ইউ ইকুয়াল টু, আমাদের ফিজিক্সের ফর্মুলা কি থাকে? ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। বাট কেমিস্ট্রিতে ফর্মুলা কি থাকে? ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা কিউ প্লাস ডেল্টা ডব্লিউ। এবার ডেল্টা কিউ এর ভ্যালু কত আছে? ডেল্টা কিউ এর ভ্যালু আছে 120 জুল, অ্যাডিশন হচ্ছে। আর একটা কী করছে? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম কাজ করছে মানে -30 জুল। তাহলে এখানে কত চলে আসবে? -30 চলে আসবে। অ্যান্সার কত হয়ে যাবে? 90 জুল হয়ে যাবে। অপশন বি কারেক্ট হয়ে যাবে। ফিজিক্সের রেসপেক্টিভলি কোর্স করলে অ্যান্সার অন্য কিছু আসবে, অ্যান্সার 150 চলে আসতে পারে। আর অ্যাকচুয়ালি কেমিস্ট্রি, এটা তো কেমিস্ট্রি কোশ্চেন না, কেমিস্ট্রিতে এই ফর্মুলাটা ইউজ হয়, ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু ডেল্টা কিউ প্লাস ডেল্টা ডব্লিউ। The element of the following that react with N2 form a nitride, okay, nitrogen plus Li, Li টা খুব হাইলি রিঅ্যাক্টিভ, নাইট্রোজেন সবার সাথে রিয়াকশন করে না। নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার জেনারেলি আমরা 3 লিখি, লিথিয়ামের কত হয়? 1 হয়, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তার মানে এটা কি হয়ে যায়? NLi3 N2, হ্যাঁ, N2Li3 এরকম কিছু একটা কম্পাউন্ড আসবে, ওটাকে আমরা নাইট্রেট বলি। এত কিছু দরকার নেই রিয়াকশন জানার, যে সবচেয়ে হাইলি রিয়াক্টিভ লিথিয়াম হাইলি রিয়াক্টিভ থাকে বাকিগুলোর থেকে, তার জন্য এটা রিয়াকশন করবে। কেমিক্যাল চেঞ্জ উইল বি স্পন্টেনিয়াস অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার টেম্পারেচার আন্ডার দ্য কন্ডিশন। আমরা যদি গিভস এনার্জি দেখি, গিভস এনার্জি ভ্যালু লেস দ্যান 0 হতে হবে স্পন্টেনিয়াসের জন্য। কার জন্য? স্পন্টেনিয়াসের জন্য। এবার ডেল্টা এইচ, জিটা কি? ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তো এটা নেগেটিভ কখন হবে? যদি আমি ফার্স্ট কেসটাতে দেখি, ডেল্টা এইচ নেগেটিভ, ভেরি গুড, এটা নেগেটিভ আছে, বাট ডেল্টা এসটা কি আছে? ডেল্টা এসটাও নেগেটিভ আছে, তার মানে এটা পজিটিভ টার্ম হয়ে যাবে। ওকে, এই নেগেটিভ টার্মটা বড় হতে হবে, মানে ডেল্টা এসটাকে কী হতে হবে? বড় হতে হবে ম্যাগনিটিউড ওয়াইজ কম্পেয়ার টু টি ডেল্টা এস। এই টার্মটা যদি বড় হয়, নেগেটিভ টার্মটা বড় হয়ে যাবে, তাহলে ফাইনাল টার্মটা নেগেটিভ আসবে, তার মানে এটা কি? ট্রু আছে। সেকেন্ড কেসটা দেখি, ডেল্টা এইচ পজিটিভ, তার মানে ফার্স্টটা পজিটিভ আছে, সেকেন্ডটাও পজিটিভ আছে। ওকে, তার মানে এই টার্মটাকে বেশি হতে হবে, মানে এখানে টি ডেল্টা এসটা বেশি হতে হবে কম্পেয়ার টু ডেল্টা এইচ, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এ আর বি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু? কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রেশার কনস্ট্যান্ট। কেপিটা কিসের উপর ডিপেন্ড করে? যদি এক্সোথার্মিক রিয়াকশন করে, এক্সোথার্মিক কী করে? হিট রিলিজ করে। এবার তাকে যদি আমি হিট দিই, লে ভাই টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তাহলে ও বলবে না আমার দরকার নেই, আমি তো হিট রিলিজ করতে এসেছিলাম, তার মানে ওখানে টেম্পারেচার ডিক্রিজ করতে হবে। এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার ডিক্রিজ করলে প্রফিট আসবে। ওকে, তার জন্য কেপি কেমিক্যাল রিয়াকশন ইনক্রিজেস কখন হবে? যখন টেম্পারেচারটাকে আমি কমাবো, কোথায়? এক্সোথার্মিক রিয়াকশনে। সেম কেসটাতে রিয়াকশন ডিক্রিজ করবে, এই কেপির ভ্যালু ডিক্রিজ করবে কখন? যখন আমি টেম্পারেচার ডিক্রিজ করবো এন্ডোথার্মিক রিয়াকশনে। এন্ডোথার্মিক টেম্পারেচার চাই, বলবে আরও আমাকে টেম্পারেচার দে, আমি তো হিট রিলিজ করবো না, আমি তো হিট খাবো, তো তার জন্য সি আর ডি হবে, উপরে দুটো হবে না। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাভ এ কোভ্যালেন্ট বন্ড? ওয়াটারের কোভ্যালেন্ট বন্ড আছে দুটো, একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড আছে কোভ্যালেন্ট, CH4। এই দুটো অপশন হবে, NaCl হয় না, Na প্লাস Cl মাইনাস, এটা কি একটা আয়নিক বন্ড, সবচেয়ে ইজি কোশ্চেন ছিল। Ca+2 CO3 -2। তো ফিজিক্সের থেকে কেমিস্ট্রি ইজি এসেছিলো, এটা আমরা বলেছিলাম আসবে, কম্পেয়ার টু ইজি এসছে কেমিস্ট্রি। এবার কারো যদি ফিজিক্স খারাপ গেছে, সে যদি কেমিস্ট্রিতে মোটামুটি 15 মার্কস তুলে নিয়ে যায়, ওকে কে দেখে? যাদবপুরে পেতে গেলে তো 40-45 লাগবে জেনারেল কাস্টদের জন্য। ওকে, তো আর কিছু আছে? হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াস সলিউশন মেটাল ক্লোরাইড ইজ নিউট্রাল? RBCl হয়ে যাবে। এখানেও একটু ডাউট আছে, জেনারেলি ওটা
NaCl হয়, তো RbCl তো ওই সিরিজে থাকে, তো RbCl আসছে। লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য কেমিক্যাল কনভার্সন গিভেন বিলো শো দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ রেডক্স চেঞ্জেস? ফসফরিক অ্যাসিড কী হয়? H3PO4 হয়। এখান থেকে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত হয়ে যাবে? 3 - 8 x + 3 - 8 = 0, তাহলে x এর ভ্যালু কত হলো? +5। এখান থেকে কত হচ্ছে? PH3, তো ফসফরাস এখানে কত হয়ে যাবে? -3। এটা হচ্ছে হিউজ জাম্প, +5 থেকে -3, মানে 5 আর 3 8 জাম হচ্ছে। এই জামটা আর কোথাও পাওয়া যাবে না। নাইট্রিক অ্যাসিড HNO3 +5 আছে, এখান থেকে কোথায় যাচ্ছে? নাইট্রোজেন N2, নাইট্রোজেন মানে 0, তার মানে এখানে 5 জাম হচ্ছে। ম্যাক্সিমাম জাম কোথায় হবে? এতে হবে। সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফারে কত? 6 আছে সালফার, এখানেও কত হচ্ছে? 6 2 0 6 হচ্ছে। বোরাক্স ডাইবোরেট হয় BH3, আর বোরনের তো হয় না, +3 থাকে, তো এটা তো হবেই না। ঠিক আছে, সব কোশ্চেন সলভ। চলো ম্যাথটা বাকি আছে, ম্যাথটা করে আমরা পুরোপুরি জিলেটটা কমপ্লিট করে নেবো। ঠিক আছে, টাটা।